বন্ধুরা, সিগারেট দিয়ে কখনো মশা তাড়িয়েছেন? কখনো কি ন্যাপথলি দিয়ে মশা তাড়িয়েছেন? মশা তাড়ানোর জন্য কখনো কি কর্পূর ব্যবহার করেছেন? সিগারেট, কর্পূর, ন্যাপথলি দিয়ে এমন একটা লিকুইড বানাবো বন্ধুরা, সেই লিকুইড দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ওই লিকুইড দিয়ে কিন্তু আমি ঘরের মশা, মাছি, এমনকি টিকটিকি, আরশোলা তাড়াবো। ঘরের রান্নাঘরের যত পোকা মাকড় আছে ওই এক লিকুইড দিয়ে কিন্তু আমি পুরো তাড়িয়ে ছাড়বো। মশা কিন্তু আমাদেরকে অনেক উপদ্রব করে। দেখো, পেট মোটা করে রক্ত খেয়ে আমাদের শরীরে জ্বালা চুলকুনি দেয়, আর সাথে সাথে ডেঙ্গু আর ম্যালেরিয়ার রোগ কিন্তু ছড়িয়ে দিয়ে যায়। বন্ধুরা, ডেঙ্গু ম্যালেরিয়ার শিকার থেকে বাঁচার জন্য আমি কিন্তু একটা দারুণ হোম রেমেডি লিকুইড বানিয়ে তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। এই লিকুইডটা বানানোর জন্য এমন পাত্র নেবে যে পাত্রটা রান্নাঘরে কম ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুরা, এই পাত্রটা কিন্তু আমার রান্নাঘরে কম ব্যবহার হয়, তাই এই পাত্রটাই আমি বানাচ্ছি। এবার সবার প্রথম আমি কি করব, 1 লিটার জল এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি এই রেমেডিগুলো দেওয়া শুরু করব। এবার তোমাদেরকে দেখাই আমি কি ব্যবহার করছি এই লিকুইডটা বানানোর জন্য। সবার প্রথম দেখাচ্ছি ন্যাপথলি। হ্যাঁ বন্ধুরা, ন্যাপথলি তো তোমরা সবাই কম বেশি ব্যবহার করো। আমিও কিন্তু ন্যাপথলি ঘরে সবসময় অনেক কাজের জন্য আমি ব্যবহার করি। পোকামাকড় তাড়ানোর জন্য এই ন্যাপথলির গন্ধ 1 নম্বর। ন্যাপথলির গন্ধে কিন্তু পোকামাকড় পালিয়ে যায়। তো বন্ধুরা, এই ন্যাপথলিটাকে আমরা কি করব, গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর দেখবে বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু একদম নিমিষের মধ্যে এটা গলে যাবে। গলে যাওয়ার পর আমি কি করব, এটার সাথে আরও 3-4টে জিনিস অ্যাড করব। প্রথম হলো ন্যাপথলি, তারপরে হলো 1 চামচ মতো ডেটল। বন্ধুরা, 1 চামচ মতন ডেটল। ডেটলটা কিন্তু অনেক কার্যকরী। ডেটলটার কারণে কিন্তু অনেক সময় অনেক পোকামাকড় এর গন্ধটা সহ্য করতে পারে না, চলে যায়। এরপরে নেব কিছুটা বরিক পাউডার। বরিক পাউডারের এমন একটা তীক্ষ্ণ গন্ধ, আর এটার টেস্ট একদম অদ্ভুত ধরনের। এটার গন্ধে কিন্তু পোকামাকড়ের মাথা ঘোরে। তো আমি যেই রেমেডিগুলো এর মধ্যে ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু ঘরে থাকে। আর এই বরিক পাউডারের দাম কিন্তু বেশি না, মার্কেটে কিন্তু 30-40 টাকার মধ্যে পাওয়া যায়। আমি এই প্যাকেটটা 40 টাকা দিয়ে নিয়েছিলাম। এরপর চলে এলাম বন্ধুরা কর্পূর নিয়ে। হ্যাঁ, কর্পূরটা কিন্তু আমাদের ঘরে অনেকেরই থাকে। ধুনোতে অনেকে কর্পূর ব্যবহার করে। পুজোর সময় অনেকে কর্পূর মন্দিরে রাখে, কর্পূরের মানে আরতি করে। তো আমি যেহেতু মুসলিম, আমার ঘরে তো আর কর্পূরের কোনো কাজ নেই, তো আমি কর্পূর আনি এই কারণে যে রেমেডি বানাই মশা মাছি তাড়ানোর। তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো কি নিয়ে এসেছি তোমাদের সামনে। ভাবছো কি আমি এগুলো খাই? না গো, এগুলো আমিও খাই না, তোমাদের ভাইয়াও খায় না। এগুলো খায় আমাদের বাড়ির মশা মাছি। মশা মাছি খায় সিগারেট। হ্যাঁ, আমাদের বাড়ির সিগারেট মশা মাছির জন্য আনতে হয়। মশা মাছি আমাদের বাড়িতে সিগারেট দিয়ে নেশা করে। তো দেখো, এই রেমেডির মধ্যে আমি দেবো একটা সিগারেট। সিগারেটের যে তামাকুটা কিন্তু অনেক মানে ঝাঁঝালো। এটা কিন্তু ফুটতে ফুটতে কালার চেঞ্জ হয়ে যাবে। যখন এই কালারটা চেঞ্জ হবে তখনই আমরা বুঝে যাব যে এই রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার নিয়ে আসবো একটা স্প্রে বোতল। এবার স্প্রে বোতলের মধ্যে আমরা কিন্তু ভালো করে ছেঁকে রাখবো বন্ধুরা। এর মধ্যে যেন একটা ফোঁটাও নোংরা না থাকে। নোংরা থাকলে কী হবে, স্প্রে বোতলের যে পাইপটা ওটার মধ্যে জমা হয়ে যাবে, স্প্রে করার সময় আমাদের অসুবিধা হবে। তো ভালো করে ছেঁকে নেওয়ার পরে আমরা কিন্তু এটা ডাইরেক্ট ব্যবহার করব না। কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, আর কখন ব্যবহার করব সেটাই তোমাদের সাথে কিন্তু বলবো। যারা এখনও পর্যন্ত আছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে। যারা আমার এই প্রশ্নের উত্তরে জবাব দিতে পারবে তাহলেই আমি বুঝে যাবো যে তারা আমার পুরো ভিডিওটা দেখেছে। তো যাই হোক, এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রেমেডিটাকে ঢেলে নিয়েছি। আর ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ঢাকনাটাকে আটকাবে না, কিছুক্ষণ ওয়েট করে তারপরে আটকাবে। মানে ভিতরে যে গরম বাষ্পটা আছে ওটা বেরিয়ে যাবে, তারপরেই আটকাবে। আটকানোর পরে বন্ধুরা আমি কিন্তু এটা কোথায় কোথায় স্প্রে করব সেটা এবার তোমাদের সাথে দেখাবো। আর কখন করব সেটা ভিডিওর শেষে বলে দেবো। এখন দেখো, আমি এই স্প্রেগুলো সমস্ত রান্নাঘরের পর্দায় মারছি। পর্দার মধ্যে মারলে কি হবে বন্ধুরা, এই পর্দার মধ্যে অনেক সময় আরশোলা কিন্তু হাঁটাহাঁটি করে, মশা হাঁটাহাঁটি করে, টিকটিকি হাঁটাহাঁটি করে। মানে ওরা হাঁটার জায়গা পায় না, পর্দাগুলো বেছে নেয় রাত্রেবেলা যখন লাইট অফ হয়ে যায় তখন। তো এর মধ্যেই কিন্তু এরা হাঁটাচলা করে। এবার এই স্প্রের যে স্ট্রং একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু সত্যি কথা আমারই মাথা ঘুরছে। তো তোমরাও একটুখানি স্প্রেটা বানিও, দেখবে তোমাদের কিন্তু এরকম গন্ধতে মাথা ঘুরবে। আমি কিন্তু সর্বদা এই কাজটা করে থাকি, তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করলাম। রাত্রেবেলা রান্নাঘরে বাসনকোসন মাজার পরে পুরো রান্নাঘরে কিন্তু আমি এই স্প্রেটাকে ভালো করে মারি, কারণ দিনের বেলায় খাবার দাবার থাকে তার জন্য কিন্তু মারা যায় না। তাই আমি রাত্রেবেলায় পুরো রান্নাঘরে বেসিংয়ে, ডাস্টবিনের উপরে, পর্দায়, জালনায়, গ্যাসের ওভেনে, স্ল্যাপে, মাটিতে মানে ফ্লোরে পুরো কিন্তু এই স্প্রেটাকে ভালো করে আমি মানে স্প্রে করে দিয়েছি। এর স্ট্রং গন্ধে কিন্তু কেউই ধারে কাছে আসতে পারবে না। বিশেষ করে মশা, মাছি, পিঁপড়ে, টিকটিকি, আরশোলা এরা কিন্তু দূরে থাকবে। আর মনে করে এই যে বেসিংয়ের
সিংয়ের মধ্যে কিন্তু স্প্রেটাকে ভালো করে মেরে দেবে বন্ধুরা। আর এটা দুবার ব্যবহার করবে, সকালে মানে দুপুরবেলায় একবার আর রাত্রেবেলায় শোয়ার সময় একবার। দেখবে ঘরে মশার উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।